হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ত্যাগ করেছে প্রায় ২,০০০ মিলিয়নিয়ার বা লাখপতি। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এই তথ্য। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উপর ইসরায়েলের গণহত্যামূলক আক্রমণের কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির অবনতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে গত বছরে ইসরায়েল থেকে অন্তত ১,৭০০ মিলিয়নিয়ার চলে গেছেন। ব্রিটিশ কোম্পানি হেনলি অ্যান্ড পার্টনার্স এবং দক্ষিণ আফ্রিকার ডেটা সংস্থা নিউ ওয়ার্ল্ড ওয়েথের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে তেল আবিব ও হের্জলিয়া অঞ্চলে ২২,৬০০ মিলিয়নিয়ার বাস করছিলেন, যা ২০২৩ সালে ছিল ২৪,৩০০। হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, এর অর্থ গত বছরে কমপক্ষে ১,৭০০ মিলিয়নিয়ার ইসরায়েল ত্যাগ করেছেন। প্রতিবেদনে তাদের চলে যাওয়ার সঠিক কারণ উল্লেখ করা হয়নি, তবে ইসরায়েলি গণমাধ্যমগুলোর পূর্বের রিপোর্টে বলা হয়েছিল, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণেই অনেক ইসরায়েলি দেশ ছেড়ে চলে গেছেন। গত বছর মার্কিন ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ ইসরায়েলের রেটিং A+ থেকে A- নামিয়ে দিয়েছে। গাজার উপর চলমান যুদ্ধের কারণে ইসরায়েল ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে, যার ফলে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজেলেল স্মোট্রিচ কয়েক মাস আগে যুদ্ধের খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেন, আমরা ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের মধ্যে আছি। স্মোট্রিচ আরও বলেন, যুদ্ধের খরচ ২০০ থেকে ২৫০ বিলিয়ন শেকেল হতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ আরও বেশি। অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলের আক্রমণে ৫০,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক ফৌজদারি আদালত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।